কমেন্টেড বাই মনোজিৎ সরকার। মনোজিৎ ভাই কেন বলতো? হ্যাঁ, কারণ ওই সিনচান মিনচান দেখে না, সিনচান দেখে। কিছুদিন আগে আমি গেছিলাম সিকিমে আমার অফিসিয়াল কাজে। যেহেতু আমি অফিসের কাজের জন্য গেছিলাম, তো সেখানে আমি ক্যামেরা নিয়ে হ্যালো গাইজ তো করতে পারতাম না। যদি আমি ওখানে গিয়ে ক্যামেরা হাতে তুলে হ্যালো গাইজ করতাম, তাহলে আমাকে আর চাকরি করতে হতো না। এরপর থেকে আমাকে শুধু ওই হ্যালো গাইজই করতে হতো। তো যাই হোক, তাই জন্য এই ভ্লগটাতে আমি ভয়েস ওভার দিয়ে চালিয়ে দিচ্ছি। তো আশা করছি তোমাদের ভালো লাগবে। তাহলে শুরু করা যাক আজকের এই ভিডিও। এই সেবক রোডকে আমার বরাবরই ভয়ঙ্কর সুন্দর মনে হয়। এখানে ভয়ঙ্কর সুন্দর আমি এই কারণেই বললাম যে পাশ থেকে বয়ে চলছে তিস্তা নদী এবং তার পাশ দিয়ে রোড চলে যাচ্ছে। আর এই রোডে ভীষণ রকম এবং খুব বেশি অ্যাক্সিডেন্ট হয়। সেই কারণেই আমি বলি এই রোডটা আমার কাছে ভয়ঙ্কর সুন্দর। মানে রোডটা যতটা ভয়ঙ্কর ঠিক ততটাই সুন্দর। এরপর আমরা টি ব্রেকের জন্য দাঁড়িয়ে পড়লাম ভোলেনাথের মূর্তির উল্টো দিকের এই ক্যাফেতে। এই জায়গা থেকে তিস্তার ভিউটা জাস্ট অসাধারণ লাগছিল। আর সাথে হচ্ছিল বৃষ্টি। পাহাড়, নদী, চা, বৃষ্টি, আহা, দারুণ কম্বিনেশন। মেফেয়ার গ্যাংটকে আমরা সেরে ফেললাম আমাদের লাঞ্চ। লাঞ্চ করতে করতে দেখলাম এখানে একটা সুইমিং পুলও আছে। তারপর আমি ভাবলাম গিয়ে দিই একটা ঝাঁপ, কিন্তু ঝাঁপ দিতে গিয়ে দেখলাম এখানে ঝাঁপ দেওয়া মানা। তারপরে ভাবলাম যে না থাক, আমি বন্ধুদের সাথে আসিনি, আমি ডিউটি করতে এসেছি। এখানে ঝাঁপ দিলে আমাকে আমার চাকরি থেকেও ঝাঁপ দিতে হতো। এরপর আমরা পৌঁছে গেলাম আমাদের রেস্ট হাউসে। তো এই হচ্ছে রুম। এখানে আছে একটা টেবিল, ডাবল বেড, একটা টিভি, চেয়ার, আর এখানে উইন্ডো। দেখা যাক কি আছে উইন্ডোর বাইরে। গ্যাংটকে পৌঁছানোর পরদিন শুরু হলো আমাদের জার্নি টুয়ার্ডস ছাঙ্গু লেক আর নাথুলা বর্ডার। ছাঙ্গু পৌঁছানোর আগে আমরা কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম এই সুন্দর দেখতে একটা জায়গায়, যেখানে মেঘ একদম পুরো পাহাড়কে ঢেকে রেখেছিল। আর এখান থেকে ভিউ জাস্ট অসাধারণ ছিল। মেঘগুলো সরে যাওয়ার পর দেখতে পেলাম এই জায়গাটার আরো সুন্দর ভিউ। আর কিছুক্ষণ জার্নি করার পরেই আমরা পৌঁছে গেলাম ছাঙ্গু লেক। নাথুলা যাওয়ার সময় শুরু হয়ে গেছিল বৃষ্টি। এই হলো নাথুলা বর্ডার, যার পেছনেই রয়েছে চায়না। এই জায়গায় পৌঁছে আমার মাথায় শুধু একটাই কথা আসছিল যে আমরা কতটা লাকি যে আমরা গণতান্ত্রিক ভারতবর্ষে থাকি। বর্ডারের ওপারের মানুষের এইখানে আসার তো কোনো অনুমতিই নেই। ব্যাক টু গ্যাংটক।
বলে আমরা চলে এসেছি এখন আবার গ্যাংটকে। এখন যাচ্ছি রুমে, টায়ার্ড লাগছে, গিয়ে শুয়ে থাকবো এখন কিছুক্ষণ, তারপরে দেখি যদি সন্ধ্যাবেলা এমজি মার্গ যাওয়া যায়। এখন একটু রেস্ট করি। বাবারে কি রাস্তা! উফ। A few moments later. আমি হাঁটতে হাঁটতে যাচ্ছি এমজি মার্গে, ওখানে সানি দাঁড়িয়ে আছে। ও বহুদিন পর দেখা হবে ওর সাথে। তোর ঘরে কাজ নেই হয়ে না, বৃষ্টি হয়ে পুরো স্লিপ হয়ে গেছে জায়গাটা। এই জায়গাটা দার্জিলিংয়ের থেকে বেশি হ্যাপেনিং মনে হলো, কিন্তু মানুষের ভিড় বেশি। মানে প্রচুর এখানে টুরিস্ট এই টাইমে না, তো স্টার্ট হয়েছে পিক টাইমে না, এখন পিক টাইমের জন্য টুরিস্ট বেশি। কি ভিড় এখানে, দুর্গাপূজা অষ্টমী লাগছে। ছবি তোলা সব জায়গায় এত ভিড় থাকার জন্য নিখোঁজ ছাগল ছানার মতো আমি শুধু এদিক ওদিক তাকাচ্ছিলাম। আমরা এখানে কি যে করে যাচ্ছি কিছুই বুঝলাম না। হাঁটতে হাঁটতে তো এদিকে নিয়ে আসলো আমাকে, নিয়ে এসে আবার উল্টো দিকে চলে যাচ্ছে। এক্সপ্লোর কি সার্কাস! জীবনে সার্কাসের শেষই নেই কোনো ব্যাপার। দুমদাম বোম ফাটছে, এদের পলিটিক্যাল পার্টি মনে জিতে গেছে। হ্যাঁ, কিছু তো এসকেএম জিতছে, এসকেএম জিতে গেছে। আজকে তো কি কোথায় আসলাম আমরা? ওকে, দিস ইজ আওয়ার ফেমাস মোমো গলি। দেখতে পাচ্ছেন এখানে আমাকে ব্যাক করে দেখাচ্ছে, আমি ব্যাক ক্যামেরা দেখিয়ে দিচ্ছি। যাই হোক, এখন আমরা এখানটায় মোমো খাবো, মোমো খেয়ে তারপর আমি আমার রেস্ট হাউসে চলে যাবো। এ ভাই, এ তো দার্জিলিংয়ের ওই সিঁড়িটার মতো মসজিদ। এই দার্জিলিংয়ে চলে আসিস কেন? কোনো কিছু বলবি? এই সিঁড়িগুলো দেখলে মনোজিৎ কমেন্ট করবে, ভাই দার্জিলিং। আরে ভাই, গ্যাংটকে গন্ডগোল হতেই আছে। আবো মোমো সকেও চাইনা মোমো, এটা মোমো চাই না, পাহাড় উইথ মোমো। আমি হাঁটতে হাঁটতে আবার এদিকে চলে এসেছি, বেঞ্চে বসে থাকি। ও ভেজা আছে, কিছু অসুবিধা নেই, কোনো চাপ নেই। মোমো কিসের জন্য আছে কি জানি। আমাকে মনোজিৎ ফোন করে বলছিল কি, এমজি মার্গে যাচ্ছিস, গিয়ে সফটি খাস। তো সব ছেলেরা সফটি খেতে, সব ছেলে সফটি খেতে বলছে, সব রেকমেন্ড করে। এবার আমরা যাচ্ছি। এই টাইমে তো বন্ধ হয়ে যায়, এইচডিএফসি নিচে হয়। চল না, যেতে কি আছে। তো সেই সব ছেলেটার সফট রিকোয়েস্ট রাখতে আমরা যাচ্ছি সফটি খেতে। কি নিবি, কোনটা নিবি? টাইম লাগেগা, আরে আচ্ছা, টাইম লাগবে কতক্ষণ? এটা মনোজিতের জন্য ফাইনালি সফটি। এই যে সফট ছেলের সফটি, এই যে ফাইনালি মনোজিতের সফটি আমাদের কাছে, রেকমেন্ডেড বাই মনোজিৎ সরকার। হ্যাঁ, এই যে লাইট আছে। আমরা এখন সফটি খেতে খেতে যাচ্ছি। এই যে কি ফালতু জিনিস এটা! এর থেকে আমি কর্নেটর আইসক্রিম খেতে অনেক বেটার। কিন্তু আমরা মনোজিৎ ভাই কেন বলতো? হ্যাঁ, কারণ ওই সিনচান মিনচান দেখে না, সিনচান দেখে মানে কেমন আর কি। আমি যখন আসি তো আমি শেয়ারিং এসেছিলাম আমি 30 টাকা ভাড়া দিয়ে। এখন যখন যাওয়ার টাইম বলে কি রিজার্ভ করে যেতে হবে। তো এখান থেকে 2 কিলোমিটার রাস্তা, শুধুমাত্র 2 কিলোমিটারের জন্য এরা 300 টাকা চায়। আমি কেন 300 টাকা দিতে যাবো? তো আমি এখন যাচ্ছি যেখানে আমি নেমেছিলাম, ওখানটাও ট্যাক্সি স্ট্যান্ড আছে, ওখানে গিয়ে জিজ্ঞেস করবো, যদি যায় তো ভালো, নাহলে আমি হাঁটতে হাঁটতে চলে যাবো। তো যাই হোক, আমি ভিডিওটা এই পর্যন্ত রাখছি। আমি জানি না ভিডিওটা কেমন লেগেছে তোমাদের। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকো বেল আইকনটাকে প্রেস করে দিও, তাহলে আমার সমস্ত নতুন ভিডিওর নোটিফিকেশান পেয়ে যাবে। চলো, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। বাই।